বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকাল থেকে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামে চলে প্রি মেডিকেল ক্যাম্প। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্পের সেবা দিতে আসেন ঢাকা থেকে আগত প্রায় ৪০ জন চিকিৎসক। সেবার পাশাপাশি দেয়া হয় প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও। ইমার্জেন্সি যে সকল ডিপার্টমেন্ট প্রয়োজন হয় একটা হেলথ ক্যাম্প করতে গেলে, একটা হাসপাতালে মানুষ যে সমস্ত বেসিক ট্রিটমেন্টের জন্য যায়, সমস্ত ডিপার্টমেন্টই এখানে আছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন সেবা পেয়ে খুশি এলাকাবাসীও। 2 বাচ্চার শিশু ডাক্তার দেখাইছি, আমি নিজে একজন গাইনি ডাক্তার দেখাইছি, উনি অনেক ভালোভাবে দেখছে। এই চিকিৎসা যে জুয়েল ভাই করবো আমরা কল্পনার বাইরে। ওনারা আল্লাহ হায়াত আজকে প্রায় 1500 থেকে 2000 রোগী অলরেডি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আসছে মানুষ এই ডাক্তারের এই সুবিধা পেয়ে অনেক আনন্দিত। এ সময় আব্দুল কাদির ভূঁইয়া বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বিষয়ে বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমাদের উন্নত বিশ্বের যে স্বাস্থ্য সেবার যে সাবজেক্টগুলি, সেগুলি আমরা এখানে ইন্ট্রোডিউস করাতে চাই হেলথ কার্ডের মাধ্যমে, যেখানে একজন রোগীর সমস্ত ধরনের ডাটাই থাকবে, তার সামাজিক, তার অর্থনৈতিক অবস্থার পাশাপাশি অন্যান্য ডাটাগুলি এখানে সংরক্ষণ করা হবে এবং এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরকারিভাবে নিশ্চিত করা হবে। শুক্রবার দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে 1500 রোগীকে সেবা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।